ছুটির একটা সকালে বেরোনোর কিন্তু মজাই আলাদা, তাই না? তার মধ্যে যদি আবার শীত শীত ভাব হয়, হ্যাঁ আজকের সকালটা দেখে কিন্তু বোঝাই গেল যে অলমোস্ট শীত কিন্তু পড়েই গেছে। তাই মা, বাবা আর আমি আজকে এসছি একটা মুভি দেখতে। আর হ্যাঁ, বাবা কিন্তু অনেক সময় বাদে আমাদের সাথে একটা মুভি দেখতে এসছে। তো আমরা এসছি সিনেপলিসে দিলসে মুভিটা দেখতে। আর যারা জানো না তাদের জন্য বলে দিই, দিলসে রিলিজ হয়েছে 27 বছর পর এসআরকের বার্থডের জন্য। আর এটা হচ্ছে আমার আজকের লুক। আর যেহেতু শীত শীত পড়ে গেছে তাই আমি এখানে টার্টেল নেক পরেছি। হাতে অনেকটা টাইম ছিল তাই জন্য আমি তো ভিডিওর পর ভিডিও করিয়েই যাচ্ছি। তো এবার মুভি স্টার্ট হলো। অন্য জায়গায় সব জায়গাতে কিন্তু দিলসে হাউসফুল যাচ্ছিল, এখানে হাউসফুল না হলেও অলমোস্ট হাউসফুলের মতনই ছিল, অনেক ভিড় হয়েছিল। আমি এসআরকে ডাই হার্ট ফ্যান, তোমরা তো সেটা জানোই। বাট দিলসে বাবা আর আমি যেই কারণটার জন্য এসেছি সেটা হচ্ছে এটার মিউজিক বাই এ.আর রহমান স্যার। আমি এটা মনে করি দিলসের মিউজিক আর ব্যাকগ্রাউন্ড স্কোর ইন্ডিয়ান সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট অফ অল টাইমের মধ্যে পড়ে। কিন্তু সিনেপলিসের সাউন্ড শুনে এমন রাগ আর হতাশা লাগলো, মানে এটা কি রকম সাউন্ড রে ভাই। মানে যেই সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য বড় পর্দায় দেখতে গেছিলাম সেটার অর্ধেকও পেলাম না, উল্টে মনে হচ্ছিল ইয়ারফোনে এর থেকে অনেক বেটার শুনতে পাই। আর হ্যাঁ, এসআরকে চরিত্রটা এই সিনেমায় আমার কাছে একটু টক্সিক আর প্রবলেমেটিক লাগলেও দিলসেকে আমি বলবো একটা পেন্টিং এর মতো সিনেমা। প্রতিটা ফ্রেম, প্রতিটা দৃশ্য যেন পোয়েট্রি। মুভিটা ভাঙবার পর আমরা গড়িহাট দিয়ে ফিরলাম। আর গড়িহাটে এসে দেখছি উইন্টার ইজ হিয়ার। দেখো তোমরা, এখানে সব সোয়েটার বিক্রি হচ্ছে। এবার আমি মা বাবাকে নিয়ে যাচ্ছি একটা রোলের দোকানে। গড়িহাটে যখনই এখান দিয়ে পাস করি দেখি এখানে প্রচুর ভিড়, বাট কোনোদিনও এই দোকানটা রোল আমি খাইনি। জানি না কেন আজকে সকাল থেকে এই দোকানটা রোল খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই চলে এলাম। আর এখান থেকে আমরা নিয়ে নিলাম এগ চিকেন রোল। খুব ফাস্ট আমাদেরকে দিয়ে দিল, একদম বানানোই ছিল। যেই ধরনের ভিড় হয় সে অনুযায়ী কিন্তু ফুড কোয়ালিটি একদম অ্যাভারেজ লাগলো আমার। বাট এনিওয়ে, আজকের দিনটা খুব সুন্দর কাটলো। একদম ছোটবেলার কথা মনে পড়লো, যেমন মা বাবা আর আমি সিনেমা দেখতে যেতাম।